নমস্কার বন্ধুরা, তনুশ্রী হোমস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ধনেপাতার ভর্তা বা ধনেপাতার বাটা রেসিপি। আর এই ধনেপাতার ভর্তা গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু ভীষণই মজার হয়। তো বন্ধুরা, আপনারা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করবেন। তার সাথে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নেবেন। এবার সবার প্রথমেই ধনেপাতার ভর্তা বানানোর জন্য কি কি উপকরণ লাগবে সেটা প্রথমে দেখে নেব। এখানে আমি নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, 4-5টা রসুনের কোয়া, আর নিয়েছি সামান্য পরিমাণে আদার টুকরো, আর আমি এখানে নিয়েছি 3টে কাঁচা লঙ্কা। এছাড়াও আমি নিয়েছি বেশ কিছুটা পরিমাণে ধনেপাতা, আর ধনেপাতাগুলোকে আমি সামান্য করে একটু কেটে নিয়েছি। এবার একটা প্যানে আমি প্রথমে নিয়ে নেব সামান্য পরিমাণে সরিষার তেল। তারপর এই তেলের মধ্যে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ কুচি, রসুনের কোয়া, আর দিয়ে দেব আদার টুকরো। আর আমি কাঁচা লঙ্কাগুলোকে এরকম 2 টুকরো করে নিয়েছিলাম। এবার এগুলোকেও দিয়ে দেব। এবার গ্যাসের আঁচটা মিডিয়াম আঁচে রেখে এই সমস্ত উপকরণ একসাথে ভালোভাবে ভেজে নেব। আর বন্ধুরা, এগুলোকে কিন্তু খুব বেশি লাল করে ভাজতে হবে না, যাতে রসুনটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আর পেঁয়াজটাও ভালোভাবে ভাজা হয়ে যায়, তাহলেই কিন্তু হয়ে যাবে। আমি এখানে মোটামুটি 3 থেকে 4 মিনিটের মতো সময় নিয়ে সব কিছুকে ভালোভাবে ভেজে নিয়েছি। আর রসুনটা কিন্তু এখন ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে কেটে রাখা ধনেপাতাগুলো দিয়ে দেব। আর বন্ধুরা, এই সময় আমি এখানে স্বাদ অনুযায়ী লবণটা দিয়েছিলাম, সেটা কোনো কারণে স্কিপ হয়ে গেছে। আপনারা এখানে নিজেদের স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দেবেন। এখন ধনেপাতা দিয়েও আমি আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে সব কিছুকে ভেজে নেব। আর ধনেপাতাটা দেওয়ার পরে কিন্তু খুব বেশিক্ষণ ভাজবো না, মোটামুটি 1 থেকে 2 মিনিটের মধ্যে এই ধনেপাতাটা ভালোভাবে ভাজা হয়ে যাবে। আর বন্ধুরা, এই ধনেপাতাটা যদি খুব বেশিক্ষণ ধরে ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু এই ধনেপাতার কালারটা চেঞ্জ হয়ে যাবে। তো আমি এখানে মোটামুটি 2 মিনিটের মতো সময় নিয়ে সব কিছুকে আবারও একসাথে ভালোভাবে ভেজে নিয়েছি। এবার আমি এই ধনেপাতার ভর্তাটা একটা পাটায় বেটে নেব। তাই এই সমস্ত উপকরণ একটা পাটাতে তুলে নেব, তারপর ভালোভাবে বেটে নেব। তবে বন্ধুরা, আপনারা চাইলে এটা কিন্তু মিক্সিতেও ব্লেন্ড করে নিতে পারেন। তো আমি এখানে ভালোভাবে পাটায় বেটে এই ধনেপাতার ভর্তাটা তৈরি করে নিলাম। এবার এই ধনেপাতার ভর্তাটা আমি একটা পাত্রে তুলে নেব। তারপর গরম গরম ভাতের সাথে এই ধনেপাতার ভর্তাটা পরিবেশন করার জন্য একদম তৈরি। বন্ধুরা, আজকের এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করবেন। তার সাথে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নেবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।